ম্যানচেস্টার ইউনাইটেড যেন থেমে নেই ট্রান্সফার মার্কেটে। এবার তারা নজর রেখেছে বার্সেলোনার 22 বছর বয়সী মিডফিল্ডার ফার্মিন লোপেজের দিকে। কাতালান মিডিয়া স্পোর্ট জানাচ্ছে ইউনাইটেড নাকি লোপেজের জন্য 61 মিলিয়ন পাউন্ড দিতে প্রস্তুত। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বেঞ্জামিন সেস্কোর সিদ্ধান্তর পরে। বার্সেলোনা এবার দল ছোট করার মিশনে নেমেছে। নতুন সাইনিং মার্কাস রাশফোর্ড ও হুয়ান গার্সিয়াকে স্কোয়াডে নিবন্ধন করতে হলে কিছু খেলোয়াড়কে বিক্রি করতেই হবে। সেই তালিকায় রয়েছেন ফার্মিন লোপেজও। নতুন কোচ হ্যান্সি ফ্লিক তাকে মিডফিল্ডে নিয়মিত রাখার পরিকল্পনায় নেই। গত মৌসুমে লা লিগায় 28 ম্যাচ খেলা লোপেজ এবার হয়তো বেঞ্চে বসে সময় কাটাবেন, কারণ রাফিনহা সরছেন মিডফিল্ডে, জায়গা হচ্ছে না ফার্মিনের। ইউনাইটেড এই সুযোগ কাজে লাগাতে চায়। রুবেন আমোরিম এই তরুণ মিডফিল্ডারকে দলে চাচ্ছেন। তবে ইউনাইটেড এখন পুরো মনোযোগ দিচ্ছে আরবি লেপজিগের ফরওয়ার্ড বেঞ্জামিন সেস্কোকে। সেস্কোকে দলে নিলে হয়লুন্ডের বিদায়ের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। লিপজিগ নাকি হয়লুন্ডকে ফেরাতে আগ্রহী, এমনকি লোনের কথাও চলছে। এই মুহূর্তে ইউনাইটেডের আক্রমণ ভাগে আনা হয়েছে ব্রায়ান বেউমো ও ম্যাথিউস কুনহা, যাদের জন্য ক্লাব ব্যয় করেছে প্রায় 140 মিলিয়ন পাউন্ড। কোচ আমোরিম চাইছেন মিডফিল্ডে আরও শক্তি আনতে, যেখানে জায়গা হচ্ছে ফার্মিনের। সব মিলিয়ে লোপেজের জন্য অপেক্ষা, সেস্কোর সিদ্ধান্ত, হয়লুন্ডের ভবিষ্যৎ, সব একসাথে চলছে ইউনাইটেডে। আপনার কি মতামত? ফার্মিন লোপেজ কি হতে পারেন ইউনাইটেডের মিডফিল্ডের পরবর্তী বড় নাম, নাকি সেস্কোর উপর বাজি ধরা উচিত রেড ডেভিলদের? নিজের মতামত জানান কমেন্ট সেকশনে।